আইডিতে যা আছে সেই সিগনেচার দিই। আমার উল্টা গ্রামের পৈতৃক ভিটার সব সম্পত্তি গরিব দুঃখীদের লিখে দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অভিনয়ের রূপালী পর্দা ছাড়িয়ে বাস্তব জীবনেও মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার কারণে দেশ ছাড়ার আগের দিন নিজের জন্মভিটায় ছুটে যান এই অভিনেতা। সেখানে গিয়ে জীবনের এক বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এই অভিনেতা। নিজের ভাগের সমস্ত পৈতৃক সম্পত্তি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হস্তান্তর করে দেন এলাকার গরিব ও দুস্থ মানুষের মাঝে। নিজের পরিবারের জন্য পৈতৃক ভিটার অংশ থেকে 1 ইঞ্চি জমিও রাখেননি ইলিয়াস কাঞ্চন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শতভাগ সম্পত্তি অসহায়দের নামে ভাগ করে দেওয়ার এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। তার এই মানবিক মহৎ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্পত্তি হস্তান্তরের পর ইলিয়াস কাঞ্চন যান কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও ব্রেন টিউমারের চিকিৎসার মুখোমুখি হওয়ার আগে তিনি সেখানে নামাজ আদায় ও পরম করুণাময়ের দরবারে প্রার্থনা জানান। একই সাথে তিনি মানত করেন যে বিদেশে চিকিৎসা শেষে পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে পারলে এই ঐতিহাসিক মসজিদে 50 লক্ষ টাকা দান করবেন তিনি। সেই সাথে মসজিদে তিনি নগদ অর্থও দান করেছেন। পর্দার নায়ক থেকে বাস্তব জীবনের নায়ক হওয়া ইলিয়াস কাঞ্চন আবারও প্রমাণ করলেন মানুষের ভালোবাসাই তার আসল সম্পদ। দেশ ছাড়ার আগে পৈতৃক সম্পত্তি দান আর সুস্থতার আকুতি নিয়ে করা এই মানত তার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভিউয়ার্স, ইলিয়াস কাঞ্চন যে তার পৈতৃক ভিটার সম্পদ গরিব দুঃখীদের দান করে দিলেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই জানিয়ে কমেন্টস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।